জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ৪ঠা এপ্রিল শুক্রবার থেকে ৩০শে এপ্রিলের মধ্যে জীবনে আসবে বড় পরিবর্তন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রর সঙ্গে সেনাপতি গ্রহ মঙ্গলের পরম মিত্রতা রয়েছে। তাই বিশেষ করে আপনার রাশিতে মঙ্গলদেবের গোচরের ফলে আপনার জীবনে আসবে চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা। তাছাড়া মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। তাই বিশেষ করে আপনাদের মধ্যে কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হবে এবং আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই সময়টা যেই কাজগুলো আপনি শুরু করবেন সেই কাজগুলো কঠিন হলেও সম্পূর্ণ করার চেষ্টা আপনি করবেন এবং অল্প সময় সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, তার পাশাপাশি দুটো বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন এবং কয়েকটি বিষয় যদি আপনি একটু এড়িয়ে যেতে পারেন, একটু সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদই কিন্তু এপ্রিল মাসে আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু মঙ্গলদেবের বিষয় জেনে নিই। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। তাই মঙ্গলদেব আপনার রাশিতে থাকাকালীন আপনার জীবনে কিন্তু আসবে ঝড়ের গতিতে উন্নতি। বিশেষ করে আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনার জায়গা জমি নিয়ে যদি কোনো ধরনের মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলছে। অর্থাৎ মঙ্গলদেব থাকবে আপনার রাশিতে 2 মাস। এই 2 মাসে কিন্তু আপনি রাজাহারে জীবন কাটাবেন। তাছাড়া হয়তো আপনি নিজস্ব বাড়ি করার চেষ্টা করেছেন, করতে পারেননি। এই সময়টা কিন্তু আপনি নিজস্ব বাড়ি করতে পারেন, নিজস্ব জমি জায়গা আপনি রাখতে পারেন। মাঠান জমি হতে পারে, বসতবাড়ির জমি হতে পারে, মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন এবং এই সময়টা কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। এই সম্পত্তিগুলো কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে, যেই সম্পত্তি আপনার নয়, পরধন প্রাপ্তি রয়েছে। তাই বিশেষ করে আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। অর্থাৎ জমি জায়গার বিষয়গুলোর যদি আপনি এই সময়টা আলোচনা করতে পারেন, আপনার পক্ষেই কিন্তু রায় থাকবে। তাছাড়া আপনার রাশির নবম ঘরে সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র। শুক্র অস্ত থেকে উদয় হয়েছে প্রবল শক্তি নিয়ে আপনার ভাগ্যস্থানে। এক কথাতে বলা যেতে পারে এপ্রিল মাসের 4 তারিখের পর থেকে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যবান আপনি হতে চলেছেন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। তাই আপনারা এই সময়টা কিন্তু চতুর্দিক থেকে পয়সা কড়ির আনাগোনা দেখতে পারবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ।
প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে, অর্থাৎ আপনার মনের মানুষটা আপনি সারা জীবন যদি পেতে পারেন, শুধুমাত্র সাহস করে দুপক্ষে গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। দেখুন, আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে মজবুত হবেন, স্বপ্ন পূরণ। তাই একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, সম্পদ প্রাপ্তি রয়েছে। দুটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে এবং গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। আমাদের এই ৯টি গ্রহ কিন্তু জীবনে উত্থান পতন করার কারক গ্রহ। অর্থাৎ এই ৯টি গ্রহের মধ্যে কোনো গ্রহ শুভ অবস্থায় যদি থাকে শুভ ফল দিয়ে থাকে, কোনো গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, অশুভ ঘরে থাকে, অশুভ ফল দিয়ে থাকে। তাই বিশেষ করে আপনার রাশিতে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, শুভ অবস্থায় রয়েছে, বন্ধুর গৃহে রয়েছে এবং শুক্র অস্ত থেকে প্রবল শক্তি নিয়ে উদয় রয়েছে আপনার রাশির ৯ম ঘরে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন অথবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, লটারি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। হয়তো কোনো একটা টিকিট বিক্রি হলো না, সেই টিকিটেই আপনার ভাগ্যের চাকা ঘুরে গেল। তাছাড়া মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। তাহলে আপনার কিন্তু পরধন প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে কিন্তু আপনার আর্থিক দিক থেকে উন্নতি রয়েছে এবং এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আপনি পাবেন। শুধুমাত্র এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, তাহলে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। অকল্পনীয় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে আপনি সৎ কাজ করুন। আপনার জীবনে বড় পরিবর্তন আপনি নিজেই নিয়ে আসতে চলেছেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? প্রত্যেকটি মানুষের জন্ম বছর আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা আলাদা রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার বিশ্লেষণ করে নিন। আপনার জন্মকুণ্ডলীতে যদি সেনাপতি গ্রহ মঙ্গল এবং শুক্র শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম আপনাদের কাছে ১০০% যদি না মেলে, ৬০ থেকে ৭০% আপনার জীবনে মিলবে। আর যদি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, তাহলে আমার কথাগুলো মিলবে না। আর যখনই মিলবে না, তখনই কিন্তু জ্যোতিষ সম্পর্কে আপনার মধ্যে ভুল ধারণার সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন। এই ৯টি গ্রহ কে কোথায় কিভাবে অবস্থান করছে আপনাকে জানতে হবে। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।